ফাতেমাকে দেখি চিনতে পারলো গোলাম, জড়িয়ে ধরলো ফাতেমাকে সবার সামনে। উনি একটি পর্ব দেখতে পাবে দুনিয়া টাকার গল্প নাটকের দর্শকরা। দুনিয়া টাকার গল্প নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে এই নাটকের দর্শকরা যেমন পর্ব দেখতে চেয়েছিল তেমনি পর্ব খুব শীঘ্রই তারা দেখতে পাবে। তারা সবসময় চাইতো কখন গোলাম তার স্মৃতিশক্তি ফিরে পাবে, তার স্ত্রী সন্তানকে সে কাছে টেনে নিবে, সন্তানটাকে করে নিয়ে বলবে আমি তোর বাবা, আমি শেহজাদ খান। ফাতেমাকেও স্ত্রীর সম্মান দেবে। তেমনই একটি পর্ব সামনে আসতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখেছি ফাতেমা গোলামের কথা খুবই কষ্ট পায়। গোলাম যখনই ফাতেমাকে ভাবি ভাবি বলে ডাকে, যে কথা শুনে খুবই কষ্ট পায় ফাতেমা। ফাতেমা বলে আমার স্বামী আমাকে ভাবি বলে ডাকছে, এটা কেমন করে আমি সহ্য করি। এরপরে দেখা যায় বিষাদের মা গোলামকে দিয়ে খাবার পাঠায় বিষাদের অফিসে। এই অফিসটি গোলামের, তবে শেহজাদ খানের। এরপরই আমরা দেখতে পাই আবার নিয়ে অফিসে হাজির হয় গোলাম। গোলামকে দেখে সবাই অবাক হয়ে যায় আর স্যার স্যার বলে ডাকতে থাকে। স্যার স্যার ডাক শুনে অবাক হয়ে যায় গোলাম। গোলাম বলে আমাকে সবাই কেন স্যার স্যার বলে ডাকছে। মাঝে বিষাদ সেখানে এসে গোলামকে বলে তুই খাবার নিয়ে কেন এসেছিস, এরপর থেকে তুই আর আসবি না, মনির কাকাকে দিয়ে খাবার পাঠাবি। যে কথা শুনে গোলাম ওখান থেকে বেরিয়ে যেতে লাগে। এরই মাঝে গোলামের কেমন জানে সবকিছু চেনা চেনা লাগে আর পিছনে তাকিয়ে বলে আমার সবকিছু চেনা চেনা লাগছে, বুঝতে পারছি না। এ কথা শুনে অবাক হয়েছে ম্যানেজার। ম্যানেজার গোলামকে বলে স্যার আপনি শেহজাদ খান, এই কোম্পানির মালিক, আপনার তো সবকিছু চেনা চেনা লাগবেই। আপনার কি হয়েছে একটু খুলে বলবেন, আপনি কেন কিছু মনে করতে পারছেন না? তো কোনোভাবেই কিছু মনে করতে পারে না গোলাম। এরপরই ম্যানেজার ফাতেমাকে ফোন করে আর সবটা বলে স্যার এরকম করছে কেন, অফিসে এসেও তার কিছু মনে পড়ছে না, শুধু বলছে আমাদের চেনা চেনা লাগছে আর এই অফিসে সে অনেকদিন এসেছে, আমার মনে হচ্ছে স্যারের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এ কথা শুনে অবাক হয়েছে ফাতেমা। তখনই ফাতেমা নিজের ভুল বুঝতে পারে। ফাতেমা এটা বুঝতে পারে যে আসলে গোলামকে সে ভুল বুঝেছে, গোলাম স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই কাউকে চিনতে পারছে না। আমার এক্ষুনি যেতে হবে গোলামের পাশে। এরপরে দেখা যায় অফিসে ছুটে আসে ফাতেমা। ওদিকে ম্যানেজার গোলামকে তার পুরনো দিনের বেশ কিছু জিনিস দেখাতে থাকে, যেটা থেকে আস্তে আস্তে আফসা আফসা পুরনো দিনের কথা কিছু মনে পড়তে থাকে গোলামের। গোলাম তাকিয়েই দেখে ফাতেমাকে। ফাতেমাকে দেখে চিনে ফেলে। ফাতেমাকে গিয়ে জড়িয়ে ধরে গোলাম, বলে তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি কোথায় ছিলে? সেদিনকে আর আমাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল, তারপর আমার কি হয়েছে আমি কিছু বুঝতে পারিনি, কোথায় ছিলাম কিভাবে ছিলাম কিছু যেন আমার মনে পড়ছে না। ফাতেমা শক্ত করে গোলামকে জড়িয়ে ধরে। এটা দেখে অবাক হয়ে যায় বিষাদ। বিষাদ বুঝে যায় যে তার সকল চক্রান্ত, তার সকল প্ল্যান এবার ভেস্তে যাবে। ফাতেমাকে সে বিয়ে করলেও ফাতেমার সাথে একদিনও সে সংসার করতে পারেনি। বলে কি এবার গোলাম ফাতেমাকে ফিরে পাবে, কি এখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে? দুনিয়ার টাকার নাটকের আগামী পর্বে এসবই আপনারা দেখতে পাবে। ভালো লাগলে অবশ্যই এটি লাইক করুন। দুনিয়ার টাকার নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।